ছোটদের স্মৃতিতে ঈদ আনন্দের গল্প। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, চারদিকে পড়ে যায় সাত সাত রব। আর আছে আনন্দের মহেন্দ্রক্ষণ, পবিত্র ঈদ উল ফিতর। ঈদের চাঁদ আকাশে দেখা মাত্র শহর থেকে বন্দরে, গ্রাম থেকে গ্রামান্তরে খুশির জোয়ারে ভেসে যান সবাই। বাঁধ ভাঙা আনন্দে আত্মহারা হন সমাজের সর্বস্তরের মানুষ। শোবিজের তারকার ওই আনন্দের বাইরে নন। ছোটবেলায় কেমন ছিল তাদের ঈদ, সেই সব স্মৃতির গল্পই এবার তুলে ধরা হলো। মৌসুমী। ছোটবেলার ঈদগুলোতে অনেক আনন্দ করতাম। তখন ঈদের আনন্দ কয়েকদিন আগে থেকে শুরু হয়ে যেত। এখন অবশ্য সেরকম হয় না। সেই দিনগুলো খুব মিস করি। আমি তখন খুলনাতে থাকতাম। ঈদের আগের দিন রাতে ভাই বোন বন্ধুরা মিলে চাঁদ দেখার অপেক্ষায় উঠোনে বসে থাকতাম। কখন চাঁদ উঠবে আর বাজি ফোটানো শুরু হবে। উপস্থিত সবার হাতে একটা করে বাজি পটকা থাকতো। যেই চাঁদের দেখা মিলতো তখনই পটকা ফুটানো শুরু করতাম। তখন আমাদের সবাই হই হুল্লোড়, পুরো বাড়ি মাতিয়ে রাখতাম। একটু রাত বেশি হলে ঘরে গিয়ে নতুন জামা কাপড় দেখা শুরু করতাম। আমি ক্ষণে ক্ষণে নিজের ড্রেসগুলো দেখতাম। জয় আহসান। ঈদ কতটা আনন্দের তা অনুভব করা যায় শৈশব কৈশোরে। এখন তো ঈদ মানে এক টুকরো অবসর। ব্যস্ত জীবনে অবশ্য এটাই অনেক বড় পাওয়া। তাই উপলক্ষ ঈদ হলেও ছুটিটা ভালোই লাগে। যদিও এখন আর ঈদে ছোটবেলার সেই আনন্দ খুঁজে পাই না। শুধু একটা দিন কাটানো ছাড়া আর কিছুই বিশেষ উপলব্ধিতে থাকে না। তারপরও চেষ্টা করি দিনটা প্রিয় কিছু মানুষদের সঙ্গে কাটাতে। আত্মীয় স্বজনদের সঙ্গে আড্ডা, দাওয়াত এগুলো বেশ ভালোই লাগে। পরিবারের সঙ্গে অন্যরকম একটা সময় কাটানো হয়। আমি মনে করি ঈদের আনন্দ মূলত ছোটদের জন্যই। সপ্তাহ জুড়ে ঈদের আনন্দ উপভোগ করা যায়। এ বাড়ি থেকে ও বাড়ি, এখানে সেখানে নানা জায়গায় ঘুরতে যাওয়া। ঈদ এলে ছোটদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। শুধু ঈদের দিন নয়, ঈদের 2-3 দিন আগে থেকেই অন্যরকম অনুভূতি কাজ করে। ছোটবেলায় আমরাও তাই করেছি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে আনন্দ কমতে শুরু করেছে। এখন ঈদ মানে ব্যস্ত হতে হয় ঘরের সব কাজ নিয়ে। ঘর গোছানো, রান্না বান্না এসব নিয়ে ব্যস্ত থাকতে হয়। এক কথায় ব্যস্ততার মধ্যেই কেটে যায় ঈদের দিনটি। এরপর রাতে অল্প সময়ের জন্য টিভি সেটের সামনে বসা হয়। ঈদের অনুষ্ঠানগুলো দেখি। শরীর ক্লান্ত থাকায় খুব বেশি রাত জাগা হয় না। ঈদের পরদিন আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয়। তাদের সঙ্গে চুটিয়ে আড্ডা দেওয়া হয়। ঈশিতা। শৈশবের ঈদের চেয়ে এখনকার ঈদ আমার কাছে বেশি প্রিয়। কেউ বিশ্বাস করুক বা না করুক, এটাই সত্যি। কারণ আমার বেশিরভাগ আত্মীয় স্বজন দেশের বাইরে থাকেন। সে কারণে ছোটবেলায় ঈদের আনন্দ ভাগাভাগি করার তেমন সুযোগ হয়নি। এখন ঈদ আনন্দময় মনে হয় এ কারণে শ্বশুরবাড়িতে সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। উৎসব উপলক্ষে সন্তানদের হাসিমুখ আমাকে বেশি খুশি করে। তাদের নিয়ে আনন্দ করি, আড্ডা দিই অতিথি ও বন্ধুদের সঙ্গে। সব মিলিয়ে ঈদ হয়ে ওঠে সত্যি আনন্দের। পূর্ণিমা। সবসময় ঈদে অন্যদের থেকে নিজেকে আলাদা রাখতে চেষ্টা করতাম। আমার মা বিশেষ করে আমাদের 2 বোনের জন্য স্পেশাল ডিজাইন করে ঈদের জামা বানাতেন। এরপর সেগুলো লুকিয়ে রাখতাম যাতে কেউ ঈদের জামা দেখতে না পায়, কেউ যাতে না বুঝতে পারে কী রং বা কোন ধরনের পোশাক। এসব নিয়ে সে সময় বান্ধবীদের মধ্যে খুব আগ্রহ লক্ষ্য করতাম। ঈদের দিন সে জামা পরে সবাইকে চমকে দিতাম। এসব ছিল ঈদের আনন্দ। পরিমণি। সবার কাছে ছোটবেলার ঈদ একটু অন্যরকম। আমারটাও অন্যরকম ছিল। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। নানা নানু আর মামাদের আদরে বড় হয়েছি। তখন সবার কাছেই সালামি পেতাম। দিনভর বান্ধবীদের সঙ্গে বেড়াতাম। তবে বাবা মা না থাকার কষ্ট সবসময় অনুভব করতাম। এখন দর্শকদের ভালোবাসা পাই। ঈদের সিনেমা থাকলে এখন বেশি আনন্দ হয়। ঈদে এখন বাড়িতে মেহমান আসে, তাদের আপ্যায়ন করার চেষ্টা করি। কাছের মানুষদের বাসায় আমিও যাই। মেহজাবিন। আমার বেড়ে ওঠা দেশের বাইরে হওয়ায় দেশে ঈদ উদযাপনের অনেক আনন্দই মিস করতাম। তাই এখন দেশের সবার সঙ্গে ঈদ করতে বেশি ভালো লাগে। ঈদের সালামি আমার কাছে দারুণ আনন্দের বিষয়। আগে সালামি নিজে পেতাম, এখন অন্যদের দিতে হয়। ফলে সালামি নেওয়া এবং দেওয়া উভয়ই উপভোগ করি। সময় পেলে ঈদে নিজের কাজ থাকলে সেগুলো দেখার চেষ্টা করি। এছাড়া অন্যদের কাজও দেখার চেষ্টা করি। পুবলি। ছোটবেলার একটা স্মৃতি এখনো মনে বেশ উজ্জ্বল হয়ে আছে। আমি বোনদের মধ্যে সবার ছোট, তাই আমার আবদার বেশি ছিল। ঈদের দিন সকাল দুপুর রাতে পরার জন্য 3টা ড্রেস কিনে দিতেই হবে। আর এগুলোর কালার যেন বান্ধবীরা না জানতে পারে, কারণ বান্ধবীদের মধ্যে তখন নতুন ড্রেস নিয়ে খুব প্রতিযোগিতা হতো। একবার ঈদের দিন সকালে অনেকগুলো বান্ধবী আমাদের বাড়িতে আসে। দেখি কি সকালে যে ড্রেস পরবো সেটার রং এক বান্ধবীর ড্রেসের সঙ্গে মিলে গেছে। এরপর আমার কান্না শুরু হয়ে গেল। এখন সেসব দিনগুলো মিস করি। এখন ঈদ এক টুকরো অবসর এনে দেয়। সিনেমা মুক্তি পেলে দর্শকদের সঙ্গে হলে গিয়ে সিনেমা দেখা হয়।
নুসরাত ফারিয়া, আমার বেড়ে ওঠা যৌথ পরিবারে। এমন পরিবারে ঈদ করা সত্যি আনন্দের। ছোটবেলায় আঙ্কেলদের কাছ থেকে জোর করে সালামি আদায় করতাম। প্রত্যেক ঈদে ভরে উঠতাম। যে যত আগে উঠতে পারতো তার ঝুলিতে সালামি বেশি পড়তো। কিন্তু এক ঈদে ঘুম থেকে উঠতে দেরি করি। পরে উঠে দেখি আমার সালামি সব কাজিনরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নিয়েছে। এরপর থেকে ঈদের আগের রাতে নির্ঘুম কাটাতাম। ভোর হতেই সালামির জন্য দৌড় দিতাম। এখন বড় হয়েছি, উল্টো সালামি দিতে হয়। মনে হয় আমার উন্নতি হয়ে গেছে, কিন্তু সালামি পেতে কার না ভালো লাগে। মাসুমা রহমান নাবিলা, আমার শৈশব কেটেছে সৌদি আরবের জেদ্দায়। তাই বলে প্রবাস জীবনে আনন্দ ছিল না এমন না। আমরা যে ভবনে থাকতাম সেখানে কয়েকটি বাঙালি পরিবার ছিল। এজন্য বন্ধু বান্ধবদের কমতি ছিল না। স্বদেশী বাঙালিরা সবাই একসঙ্গে ঈদ করতাম। সবচেয়ে বেশি মজা হতো চাঁদ রাতে। চাঁদ দেখার পর বিল্ডিংয়ের সব ছেলেমেয়েরা হইচই করতাম। এরপর বান্ধবীদের নিয়ে বসে পড়তাম মেহেদি রাঙা হাত রাঙাতে। কাল ঈদ, এ কথা ভেবে আনন্দে আত্মহারা হয়ে উঠতাম। এখন ইচ্ছে হয় শৈশবের সেই সব দিনগুলোতে ফিরে যেতে। এখন স্বামী সন্তান নিয়ে ব্যস্ততা বেশি।